নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সুন্দরবন ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে তো সন্ধ্যা পড়ে গেছে অলরেডি। তো চলো আজকে রান্নাটা খুব ভালো স্বাস্থ্যকর একটা রেসিপি বানাবো, কম মশলা দিয়ে, হচ্ছে সবজি দিয়ে চিকেন। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি আগে সবজিগুলো তুলে নেব। আমি এই পেঁপেটা পেড়ে নেব। এইটা পারো বাবু? না এইটা পারো? এইটা পারি। হ্যাঁ, এই পেঁপেটা পেড়ে নেব। দেখো, পেঁপেটা পেড়ে নিলাম। এবার এসো, এবার আমি যেটা করব, এখান দিয়ে এক ডাল কুমড়ো শাক নিয়ে নেব। দেখো, আমি কিন্তু কুমড়ো শাকটা নিয়ে নিয়েছি। চলো, একটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এবার আমি এই পুঁই শাকটাও নিয়ে নেব। এখানে আমি তো সবজি নিয়ে নিয়েছি, পুঁই শাক, কুমড়ো শাক, পেঁপে আর চিচিঙ্গা। এইগুলো দিয়ে আজকে আমি একটা স্বাস্থ্যকর রেসিপি বানাবো, হচ্ছে চিকেন দিয়ে, সবজি দিয়ে চিকেন। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থাকো। আমি এখন সবজিগুলো কেটে নেব, এক এক করে সব সবজি কেটে নেব। হবে না, কেটে করবো গাড়িতে করে, খালি গাড়িতে যেতে হবে। চিচিঙ্গাটা কেটে নিয়েছি, এবার আমি পেঁপেটা কেটে নেব। এবার আমি কুমড়ো শাকটা কেটে নেব। এবার আমি পুঁই শাকটা কেটে নেব। এবার আমি আলুগুলো কেটে নেব। এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি, পেঁপে, আলু, চিচিঙ্গে, কুমড়ো শাক আর পুঁই শাক, সব সবজিগুলো কেটে নিয়েছি। এবার আমি মশলাটা করে নেব। এখানে আমি মশলার জন্য আদা আর রসুনটা ছাড়িয়ে নেব। এখানে আমি আদা আর রসুনটা নিয়ে নিয়েছি, আর নেব হচ্ছে জিরে, মরিচ। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। আমি এখানে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। এখানে দেব হচ্ছে পেঁয়াজ। আমি মিডিয়াম মানে ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। এখানে আদা, এই টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে দেব আদা, জিরে আর রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবার তেল দিয়ে মশলাগুলোর সাথে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে মাংসটা ম্যারিনেট করে ভালো করে রেখে দিয়েছি। এবার আমি কড়াটা তুলে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। আমি এবার আলু আর পেঁপেটা আগে ভেজে নেব। লবণ, এবার আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব সুন্দর করে। হ্যাঁ, এইটা ভাজা ভাজা হয়ে এসেছে। আলু তো ভেজে নিয়ে এবার আমি আরো সবজিগুলো দিয়ে দেবো ওর উপরে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কারণ হচ্ছে এগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর পেঁপে আর আলুটা দেরি হবে বলে ওইগুলো আগে দিয়েছি সেদ্ধ করার জন্য, আর এইগুলো পরে। সবজিগুলো দিয়েছি তো তার জন্য সামান্য একটু হলুদ, অল্প পরিমাণ লবণ দিয়ে আবারও আমি ভালো করে ভেজে ভেজে সবজির সাথে সব সবজিগুলো ভেজে নিই। আমার কিন্তু সব রকম সবজি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি কিন্তু ভেজে এটা তুলে নিয়েছি। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দেব।
জিরে দিয়ে দেব ফোড়নে। এখানে জিরে দিয়ে আমার গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে কষে নিই। সুন্দরভাবে মাংসটা কষে নিয়েছি। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার আমি আরো ভালো করে কষে নেব সবগুলো সবজি একসাথে। আমার কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ দিয়ে দেব। এখানে আমি একটু বেশি করে জল দেব, কারণ একটু ঝোল ঝোল হবে সেই কারণে। আর তরকারিটা ফুটানোর উপরে কিন্তু রান্নাটা হবে। তরকারিটা কিন্তু আমার সুন্দরভাবে ফুটে গেছে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু সবজি চিকেন দারুণ দেখতে লাগছে। আমি কিন্তু ঝোল বেশি মারবো না। এখানে দেখো আলুটা কিন্তু সেদ্ধই হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসেছে, দেখেছো? কাঁচা লঙ্কার তরকারি, কিন্তু কাঁচা লঙ্কা আর টমেটো বাটার তরকারি। দেখো এইভাবে বাড়িতে একদিন সবজি চিকেন করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। আর দেখতে দেখো দারুণ কালার। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সবজি দিয়ে চিকেন আমার বানানো কমপ্লিট। আমি একটু ঝোল ঝোল রেখেছি, পাতলা ঝোল হবে, তবেই কিন্তু এটা খেতে সুন্দর লাগবে। দেখো সুন্দর কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে কিন্তু সবাই একদিন ট্রাই করে দেখো, খুব ভালো খেতে হয়।